বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ২৭ পৃষ্ঠার কাজ ২ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ভিডিওতে আমি ২৭ পৃষ্ঠার ১ নং কাজের সমাধান করে দিয়েছি। আজকে ২ নং কাজের সমাধান করব। লক্ষ্য করো, প্রশ্নে আছে দলে ভাগ হয়ে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতের গুরুত্ব তুলে ধরো। তাহলে চলো এখন আমরা কাজ ২ এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, পৃথিবীর অনেক দেশের মতো আমাদের অর্থনীতিরও প্রধান হাতিয়ারগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। তবে এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত অর্থ একটা বড় ভূমিকা রাখে। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই আছে কৃষি খাতের গুরুত্ব। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি খাতের উন্নয়নের উপর বহুলাংশে নির্ভরশীল। ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি ও ফলমূল উৎপাদন, বনজ সম্পদ, পশুপালন ও মৎস্য চাষকে কৃষি খাতের মধ্যে ধরা হয়। জনগণের প্রাণীজ আমিষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, শিল্পের কাঁচামাল সরবরাহ এবং শিল্পজাত দ্রব্যাদির বাজার সৃষ্টি করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় ২০%। ২ নম্বরে আছে শিল্প খাতের গুরুত্ব। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচাইতে বেশি অবদান রাখে তৈরি পোশাক শিল্প। এছাড়া কারখানায় উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালানকোঠা বা অবকাঠামো নির্মাণ এই খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হলো পাট ও চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। এছাড়া রয়েছে কাগজের কল তৈরি পোশাক শিল্প, আসবাবপত্র তৈরির কারখানা, চিনি কল ও অন্যান্য প্রক্রিয়াজাতকৃত খাদ্য শিল্প, পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ওষুধ শিল্প ইত্যাদি। আমাদের জাতীয় অর্থনীতিতে শিল্পের অবদান প্রায় ২৯%। ৩ নম্বর আছে ব্যবসা বাণিজ্য খাতের গুরুত্ব। আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যও আমাদের অর্থনীতির একটি প্রধান খাত। আভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র বেচা কেনাকে বোঝায়। অর্থনীতি সচল রাখতে এই আভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, তেমনি যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় তার একটি অংশ বিদেশে রপ্তানি করি। এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। এবার ৪ নম্বর আছে সেবা খাতের গুরুত্ব। যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি বড় ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এই খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয়, সেখানে এই সেবা খাতটি ততই শক্তিশালী। ৫ নম্বর আছে রেমিটেন্স খাতের গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ বিরাট ভূমিকা রাখে। তবে তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা ততটা না থাকলেও তারা দেশের অর্থনীতির মূল
স্তম্ভ। পরিশেষ, আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা ও সেবা এই খাতগুলোর কোনোটিরই গুরুত্ব অন্যটির চেয়ে কম নয়। সেই সাথে রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স খাতের গুরুত্ব। এই ছিল 27 পৃষ্ঠার 2 নং কাজের